আচ্ছা, তাহলে আগের দিন আমাদের হয়েছিল কি, এতটা পর্যন্ত হয়েছিল। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি। নেক্সট আমরা দেখি কি বলেছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে দেয় সুদের পরিমাণ আসলের সুদ কত হয়ে গেছে, আসল যেটা সুদের পরিমাণ হয়ে গেছে আসলের 3/8 আচ্ছা, তাহলে আসল কত, সুদ কত হয়েছে 3/8। আচ্ছা, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি কত ছিল। আচ্ছা, তাহলে এখানে আমি একটা মনে করে নি, কি মনে করি আসল কত ছিল জানি না, আসল ছিল পি, মনে করি আসল সমানি পি। এটাকে তোরা এক্সও ধরতে পারিস, এক্স বা ওয়াই বা এ, যা ইচ্ছা ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি আসলটাকে পি ধরলাম। আচ্ছা, আসল পি, তাহলে সুদ কত বলেছে রে, সুদ বলেছে আসলের কত, আসলের 3/8, 3/8 এর মানে কি হয় গুণ, বোঝা যাচ্ছে। তাহলে পি ইন্টু 3/8, তাহলে সুদ কত হবে 3p বাই কত 8, তাহলে সুদ হয়ে গেল আমাদের 3p/8। আসল পেয়ে গেছি পি, সুদ 3p/8, সময় কত 6 বছর, টি টি কত 6 ইয়ার্স। কি জানতে চেয়েছে, সুদের হার মানে কি 8। তাহলে সুদের হার কত রে, বার করি। 8 সমানে কি জানি, আমরা জানি আর সমানে কি জানি, আই ইন্টু 100 বাই কত পি ইন্টু টি, তাই তো। তাহলে আই ইন্টু 100 মানে কত, আই মানে কত পেয়েছি সুদ 3p/8 ইন্টু 100, পুরোটা বাই পি কত, পিটা পি আসল পি, টাইম কত 6, তাহলে এটাকে কি বলতে পারি 3p/8 ইন্টু 100 ইন্টু 1/p ইন্টু 6, পারি বলতে। পি পি ক্যান্সেল হয়ে গেল, 4 2 × 8, 4 25 100, 3 2 × 6, তাহলে 25/2 2 × 4 এত পার্সেন্ট। তাহলে শতকরা সুদের হার কত, বার্ষিক শতকরা সুদের হার কত পেলাম আমরা 25/4%। এটাকে আমরা কত লিখতে পারি, 4 2 4 6 24 আর 1 6 পূর্ণ 1 4%। বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে নেক্সট কি বলেছে দেখে নি। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। দেখ একই জিনিস অঙ্ক, তাহলে মনে করি আবার, মনে করি আসল কত, আসল পি, যেটা বলে দেবে সেটা দেখব কার কত পার্সেন্ট বলেছে। এখানে আসলের বলেছে 8/25, তাহলে আসল যদি জানি তাহলে তার 8/25 বার করলে কি পেয়ে যাবো আমরা, সুদ পেয়ে যাবো। তাহলে আসল পি ধরে নিলাম, অতএব সুদ কত বলেছে, আসলের কত অংশ, সরি 8/25, তাহলে আসল কত, আসল ইন্টু 8/25, আসল কত, আসল হচ্ছে তোর পি 8/25, তাহলে সুদ কত এখানে পেয়ে গেছি, এটা সুদ হয়ে গেল, আসল হয়ে গেল, সময় কত বলেছে 4 বছর 4 ইয়ার্স। তাহলে সুদের হার কত আর জানি না, তাহলে আর এর ফর্মুলা কি জানি, আর সমানে কি জানি আই ইন্টু 100, এটা আই বাই পি ইন্টু টি, আই কত 8p/25, এটা 8p/25 ইন্টু কত 100 ইন্টু পিটি মানে কত 1/পিটা পি, টিটা 4, তাহলে 4 কতই 100, এই 4 2 8 25, 4 100, পি পি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পেলাম এইদিকে 4 2 8%। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার বেরিয়ে গেল 8%।
বার্ষিক সুদের হার পেয়ে গেলাম কত পার্সেন্ট? 8%। নেক্সট কি বলেছে দেখি, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.5% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে ধার করে তাহলে অত টাকা ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ, বাহ ভেরি গুড। তাহলে একটা জিনিস দেখি, সমবায় সমিতির সুদের হার কত? সমবায় সমিতি কত? আর সমানই কত সমবায় সমিতিতে? 4%। ব্যাংকে কত? ব্যাংকের ক্ষেত্রে আর কত রে? 7.4%। পারি বলতে? হলো। এবারে কত টাকা ধার নিয়েছে? 5,000 টাকা ধার নিয়েছে। কোথা থেকে ধার নিয়েছে? সমবায় সমিতি থেকে। তাহলে পি কত? যেটা ধার নেয় বা যেটা ধার দেয় সেটাই হয় কি সবসময় বলেছি আসল। পি আর টি কত বলেছে? কতদিনের জন্য ধার নেন তার বছরের সুদ বাবদ। তাহলে টি কত? 1 বছর। প্রতি বছরের সুদ জানতে চেয়েছে, তাহলে টি সমানই 1। তাহলে আর সমানই কত? আর সমানই কত হবে? সরি, আর তো বলে দিয়েছে 4%। আই সমানই কত? আই সমানই জানি না। আই সমানই কি জানি ফর্মুলা? আই সমানই পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত? 5,000। আর কত? 4। টি কত? 1। নিচে কত? 100। কেটে গেলে কত? 5 4 20, 200। তাহলে 200 টাকা। কত টাকা সুদ? 200 টাকা সুদ। কখন? কখন? যখন সে সমবায় সমিতি থেকে ধার নিচ্ছে। আচ্ছা, বছরের সুদ বাবদ কত বাঁচবে কখন? যদি ব্যাংক থেকে টাকা ধার করত তাহলে কত তখন হতো? যখন ব্যাংক থেকে ধার করেছে তখন কত? 5,000 টাকা। হলো। টাইম কত? এটাও 1 বছর। আই কত? জানি না। তাহলে আই বার করবো কি এখানে? এখানে ওই একই জিনিস, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি ব্যাংক। তাহলে এখানটা লিখবো। এখানে কি করব? প্রথম ক্ষেত্রে দিয়ে সমবায় সমিতি, দ্বিতীয় ক্ষেত্রে কে? ব্যাংক। এইটা হয়ে যাবে, এটা চলে আসবে, তার নিচে আমরা এটা শুরু করব। ঠিক আছে, এটা সেকেন্ড পার্ট আর এটা ফার্স্ট পার্ট। ঠিক আছে, আমাদের নিচে যাওয়ার জায়গা নেই, তাই একটা জায়গায় আমি দুটো সেপারেট পাশাপাশি করছি। তাহলে পি কত? 5,000। আর কত? 100। সরি, আর 100 তো নয়, 7.4। আর টি কত? 1। আর নিচে কত? 100। 1 2 1 2, তাহলে একটা 0, 74.5। তাহলে 5 ইন্টু 74। তাহলে এখান থেকে কত হলো? 5 ইন্টু 74 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 5 4 20, 7 3 21 আর 2 22। আচ্ছা, তাহলে কত টাকা তাকে বেশি দিতে হবে? সমবায় সমিতি থেকে 200 টাকা দিতে হবে বাড়তি, আর ব্যাংক থেকে কত টাকা বাড়তি দিতে? এই ব্যাংক থেকে কত টাকা দিতে হবে? 220 টাকা। তাহলে একটা জিনিস বল, ব্যাংক থেকে দিচ্ছে কত টাকা? এটা কোথা থেকে দিচ্ছে? সমবায় সমিতি থেকে। আর ব্যাংক থেকে যদি ধার নেয় তাকে বাড়তি দিতে হচ্ছে কত টাকা? 200 টাকা বাড়তি দিতে হচ্ছে। সরি, দেখছিস? পাঁচ চারে 20, 0, 5 7 35 আর 2 37। তাহলে তাকে কত টাকা বাড়তি দিতে হচ্ছে? 170 টাকা বাড়তি দিতে হচ্ছে। দেখতে পাচ্ছিস কত বাড়তি? 370। অতএব বাড়তি টাকা কত টাকা রে? 370 মাইনাস 200 মানে কত? 170 টাকা। হলো। তারপরে কি বললো দেখ, বোঝ ভালো করে। দু জায়গায় ব্যাংক থেকে দুটো জায়গা থেকে ধার নেওয়ার কথা চলছে, একটা ব্যাংক থেকে আর একটা সমবায় সমিতি থেকে। যদি সমবায় সমিতি থেকে ধার নিত 4% সুদের হারে ধার দিত,
দিয়ে কত টাকা, 5,000 টাকা 1 বছরের জন্য ধার দিত। তাহলে সমবায় সমিতিকে যখন ফেরত দেবে টাকাটা 5,000 টাকা, তখন এক্সট্রা কত দিতে হবে, সুদটা 200 টাকা। ঠিক তেমন যদি সে ব্যাংকে ধার দিত, 7.5% হারে সুদ নেবে ব্যাংক, ঠিক আছে। 7.5% হারে সুদ নেবে মানে কি, 107.4 টাকা সুদ নেবে। তাহলে সেই টাকাটা কত দিনের জন্য নিচ্ছে, 1 বছরের জন্য নিচ্ছে। কত টাকা, 5,000 টাকা। তাহলে তার ক্ষেত্রে সুদ কত টাকা দিতে হবে, বাড়তি 370 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা, ব্যাংক এই সমবায় সমিতিতে নিলে 200 টাকা এক্সট্রা দিতে হতো, ব্যাংকে নিলে 370 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে বছরের সুদ বাবদ কি বলেছে, কত টাকা বাঁচবে। তাহলে সমবায় সমিতিতে দিলে কম দিতে হচ্ছে, তাহলে এখানেই তো বাড়তি টাকা যেটা থাকছে সেটা বেঁচে যাচ্ছে, 170 টাকা কম দিতে হচ্ছে, মানে এইটাই কি হচ্ছে, তার বাঁচছে। তাহলে বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, ওই 170 টাকা বাঁচবে। বোঝা গেল জিনিসটা। নেক্সট কি বলেছে দেখি, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। বাহ, ভেরি গুড। তাহলে সময় কত বলে দিয়েছে রে, একদিন, মানে কত বছর, 1/365 বছর। সময় সমানই একদিন সমানই 1/365 বছর। সুদ, সুদ কত বলেছে, 5 পয়সা। 5 পয়সা মানে কি, 5/100, এত টাকা বলতে পারি, ঠিক আছে। তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আচ্ছা, কত টাকা, 292 টাকা। তাহলে পি কত, আসল, আসল কত এখানে, 292 টাকা। তাহলে আসল বেরিয়ে গেল, সুদ বেরিয়ে গেল, সময় দিয়ে দিচ্ছে। তাহলে এবারে কি, সুদের হার, সুদের হার কত জানি না, সুদের হারের ফর্মুলা। তাহলে অতএব আর সমানই কি জানি আমরা, 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। 100 কত, 100টা 100ই, নিচে দেখি 100টা 100, সুদ কত বলে দিয়েছে, 5/100, 5 পয়সা। তাহলে কোনো পয়সাকে টাকায় নিতে যেতে গেলে কি করি আমরা, 100 দিয়ে ভাগ। যেমন টাকাকে পয়সায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে পয়সাকে টাকায় আনতে গেলে 100 দিয়ে ভাগ করি। তাহলে পি কত এখানে, আসল কত, 292 টাকা। টি কত জানি না, 1/365। আচ্ছা, 365 এখানে কত দিয়ে ক্যান্সেল হবে, আচ্ছা ক্যান্সেল করার আগে জিনিসটাকে উল্টে নিই। তাহলে 100 100 কেটে গেল। তাহলে এখানে কত পাচ্ছি, ওপরে 5 পড়ে থাকছে, ইন্টু 365/1 ইন্টু 292, 292 নিচে যাবে, সরি, 1/292, 7 4 28, 4 3 12, মানে 73, 73 4 আর 73 5 কেটে যাচ্ছে। তাহলে কত পাচ্ছি, 25/4। তাহলে 25/4 কি পার্সেন্ট, মানে 4 6 24 আর 1 25, তাহলে 6 পূর্ণ 1 4%। বোঝা গেল। আর কি করলাম, কিচ্ছু না, যা যতটা করাবো যেভাবে করাবো সেভাবেই করে আসবি পরীক্ষার হলে, কোনো সমস্যা নেই, পুরো উত্তর মিলবেই, নাম্বার তুই পাবি, চিন্তা নেই। নেক্সট কি বলেছে দেখি, বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে সুদের হার কত, আর সমানই কত, 8% বলেছে। তাহলে কত বছরে 600 টাকার সুদ, কত বছরে, টি সমানই জানি না, কত টাকার সুদ, 600 টাকার, মানে পি কত, পি 600 দিয়েছে, তবেই সুদ কত পেয়েছে, 168 টাকা। আই কত, 168 টাকা টাকা, ঠিক আছে। তাহলে টি কত জানি না, তাহলে আমরা জানি টি কত, টি এর সূত্র কি, 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে 100 ইন্টু সুদ কত, 168, পি কত রে, পি পেয়েছি আমাদের 600, আর কত জানি না, আচ্ছা আর জানি 8। তাহলে 8 হলে কত হবে, 0 0 0 0 ক্যান্সেল, 6 6 3 18, 6 3 18 মানে 6 2 12, 4 6 8 48, 8 কত, 4 2 8, 4 7 28। তাহলে 7/3
2 মানে 3.5 ইয়ার্স, মানে 3.5 বছর। বোঝা গেল? 3.5 বছরের সুদ হবে কত? 168 টাকা 8 বছরে। দেখ, বোঝার চেষ্টা কর, ভালো করে বুঝবি জিনিসটা। কিচ্ছু না, যেমন মান দেবে সেরকম অ্যান্সার বেরোবে, কিচ্ছু করার নেই যে এইটা আমার বেরোচ্ছে না কেন, ওইটা বেরোচ্ছে, কোনো সমস্যা নেই, যেটা যেমন দেবে সেরকমই আমাদের উত্তর আসবে। তাহলে 3.5 বছর মানে এটাকে আমি আবার বলতে পারি 3 বছর 6 মাস, নাও বলতে পারি, দরকার নেই। নেক্সট কি দেখি, যদি বার্ষিক 10% হারে সরল সুদের অত টাকা ব্যাংকে জমা দিত, সুদে আসলে 1200 টাকা ফেরত পেত। আচ্ছা, সুদে আসলে কত টাকা ফেরত পেত? 1200 টাকা। তাহলে সুদে আসলে মানে কি জানি আমি? সুদে আসলে মানে কি জানি? সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল কত টাকা জানি আমি? 1200 টাকা। ঠিক আছে, সুদ প্লাস আসল 1200 টাকা যদি হয়, তাহলে 800 টাকা কি করেছে? সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়েছে। তাহলে আসল কত? আসল হচ্ছে 800 টাকা। তাহলে আসল যদি 800 টাকা, এটা যদি 800 হয়ে যায়, তাহলে সুদ কত পাবো? অতএব সুদ কত পাবো রে? 1200 মাইনাস 800। কারণ কি, সুদ আর আসল মিলে মিলে যদি হয় 1200, তাহলে 800টা 1200 থেকে বাদ দিলেই তো সুদ পেয়ে যাবো রে। ঠিক তো? তাহলে সুদ কত? 400 টাকা। তাহলে কি বলেছে? 10% হারে সুদ দিলে টাইমটা কত, তাই তো? আর কত বলে দিয়েছে? 10%। তাহলে টাইমটা কত? টি জানি না। তাহলে টি এর ফর্মুলা কি জানি? পি ইন্টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই মানে কত? আই মানে হচ্ছে সুদ 400 ইন্টু 100, পি কত? পি বলে দিয়েছে 800, ইন্টু আর কত বলেছে? 10 একটা 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 একটা, মানে কত? 40/8, মানে কত? 4 দুগুণে 8, 4 10, 8 5, তাহলে 5। টি কত পেলাম? 5 কি? ইয়ার। বড় এই সময় সবসময় বছরেই আমরা নেব। তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল? ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে ছিল। বোঝা গেল? নেক্সট কি বলেছে দেখ। দেখ, এই কোয়েশ্চেন গুলো, এই যেগুলো ধর 12, তারপরে এইদিকে আছে 13, 14, 15, 16, এগুলো সব তোদের টেক্সট বইয়ের ম্যাথস। ঠিক আছে? আর যেগুলো ধর নাম্বারিং নেই, মানে এটা ধর নাম্বারিং নেই, মানে এগুলো হচ্ছে এক্সট্রা ম্যাথস, যেগুলো আমি অন্য কোথাও থেকে কালেকশন করেছি, তোদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেগুলো নাম্বারিং আছে সেগুলো মনে রাখবি তোদের বইয়েরই অঙ্ক, আর যেগুলো নাম্বারিং নেই সেগুলো তোদের সিলেবাসের ম্যাথস, বাট অন্য কোনো বই থেকে আমি কালেক্ট করেছি। ঠিক আছে? তোরা সেইগুলো করতেও পারিস, নাও করতে পারিস, তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইগুলো আমি বলবো যেগুলো নাম্বারিং করা আছে 18, 19, 17, 16, 15, 14, 13, 12, এগুলো সব তোদের টেক্সট বুকসের ম্যাথস, টেক্সট বুকের। ঠিক আছে? ওগুলো অ্যাটলিস্ট ভালো করে দিস। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। টি 5 ইয়ার্স। নেক্সট কি বলেছে? কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে অত টাকা, 4 বছরে সুদে আসলে এত টাকা। তাহলে একটা জিনিস দেখ, কোনো একটা আসল দিচ্ছে, তাই তো? আসল দিচ্ছে, সেই আসলটা কদিন খেটেছে? 4 বছর খেটেছে। 4 বছর খেটে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল কত হচ্ছে রে? 6200 টাকা। আচ্ছা, এটা 4 বছর নয়, প্রথমে 7 বছর বলেছে। তাহলে 7 বছরে কত হচ্ছে? 7100 টাকা। ঠিক আছে? এই টাকাটাই যখন ক বছরের জন্য খাটছে? 4 বছরের জন্য খাটছে। একই টাকা, এটা এক জায়গায় দিয়েছে, এটা ধর অন্য এক জায়গায় দিয়েছে। 7 বছর 4 বছর, বা প্রথমে 7 বছর খাটিয়েছে, তারপরে 4 বছর খাটিয়েছে কোনো একটা টাকা, একই টাকা। প্রথমে 7 বছরের জন্য যত টাকা দিয়েছে, 4 বছরের জন্য ঠিক তত টাকাই। 7 বছরে 5000 দিলে 4 বছরও 5000ই দিয়েছে। তাহলে এখানে কি পেয়েছে? সুদ প্লাস আসল কত পাচ্ছে? কত পেয়েছে? 6200 টাকা। তাহলে একটা জিনিস বল, দুটো ক্ষেত্রেই আসলটা একই তো? হ্যাঁ কি না? দুটো ক্ষেত্রেই আসল একই। তাহলে
মাঝখানে ক বছর আছে, গ্যাপটা ক বছর? 3 বছর। তাহলে অতএব 3 বছরের সুদ কত হবে রে? এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই, সুদে আসলে মিলে মিলে আছে, তাহলে সুদে এই দুটোকে যদি মাইনাস করি তাহলে তো আসলটা এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আসল কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? সুদ দুটো আলাদা। কারণ একটা জিনিস দেখ, 5,000 টাকায় উদাহরণ বলছি, 5,000 টাকাটা ধর 7 বছরের জন্য খেটে হয়েছে কত? 7,100 টাকা। এই 7,100 টাকার মধ্যে কি 5,000 টাকাটাও তো ঢুকে ঢুকে আছে। তাহলে 5,100 টাকা যে এই 5,000 টাকা ঢুকে আছে, তাহলে এক্সট্রা কত পেয়েছি? উদাহরণস্বরূপ 2,100 টাকা এক্সট্রা আছে। সেই 2,100 টাকাটাই কি সুদ? তো 7 বছরের সুদ কত? 2,100 টাকা। ঠিক তেমন এই 5,000 টাকাটা যখন 4 বছর খেটেছে, তখন সুদে আসলে মিলে মিলে 6200, মানে এক্সট্রা কত টাকা? 1,200 টাকা। তাহলে 4 বছরের এক্সট্রা 1,200 টাকা পেয়েছে, তাই তো? কারণ সুদে আসল মিলে মিলে 6200। তাহলে সুদ কত? 1,200 টাকা। 7 বছরের সুদ 2,100 টাকা, 4 বছরের সুদ হচ্ছে 1,200 টাকা, একই টাকার উপরে। তাহলে 3 বছরের সুদ কত পাচ্ছে সে? 2,100 মাইনাস 1,200। এটা বাদ দিলেই পেয়ে যাব, তাই তো? 3 বছরের সুদটা। ঠিক তেমন এইখান থেকে এইটা যদি বাদ দিয়ে, এইটার বাদ দিলে যা মান আসবে, এইটার বাদ দিলেও তাই মান আসবে। এখন আসবে না কেন? কারণ দুটো আমি এটা জাস্ট উদাহরণ নিয়েছি, এক্সাম্পল, ঠিক আছে? এই দুটো আসবে না, এই দুটো আলাদা জিনিস, এই দুটোর সাথে কোনো সাথ নেই, এগুলো উদাহরণ, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। তাহলে 3 বছরের সুদ বাবদ কত? 7,162, 2 আর 9 আর 2 11, 900 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 900 টাকা। 1 বছরের সুদ কত রে? 1 বছরের সুদ হবে কত? 900 বাই 3। 4 বছরের সুদ কত? ঐকিক নিয়ম লাগাই, 900 বাই 3 ইন্টু 4, 3, 300, 3 4 1200। তাহলে 4 বছরের সুদ কত পেলাম? 1200। আচ্ছা, 4 বছরের, এখন 4 বছরের সুদ কত পেলাম? 1200। এবং 4 বছরের সুদ প্লাস আসল কত? 6200। তাহলে 4 বছরের সুদে আসলে বলেছে 6200, আর 4 বছরের সুদ পেয়ে গেছি 1200। তাহলে 4 বছরের আসল কত রে? 4 বছরের আসল কত হবে? সুদে আসল থেকে সুদ বাদ দিলেই তো আসল পেয়ে যাব। 6200 মাইনাস 1200 মানে কত? 5,000। আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। তাহলে আসল কত পেয়ে গেলাম? 5,000। দেখছিস আমি উদাহরণ দিয়েছি, উদাহরণটা মিলে গেছে। বাহ, কত প্রবাবিলিটি জোর রে। তাহলে এটা কি? 5,000 টাকা। 5,000 টাকা কি? আসল। তাহলে আসল পেয়ে গেলাম কত? বার্ষিক, তাহলে মূলধন পেয়ে গেছি 5,000 টাকা, বার্ষিক শতকরা সুদের হার বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পেয়েছি? পি ইকুয়ালস টু 5,000, টি ইকুয়ালস টু, এই জিনিসটার রেসপেক্টেই এগোবো। টি সমানই কত? 4 বছর। আই কত? সুদ পেয়েছি 1200। তাহলে আর কত? জানি না। তাহলে আর এর ফর্মুলা কি জানি? আমরা জানি আর সমানই কত? 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। 100 ইন্টু আই মানে কত? 100 ইন্টু আই মানে সুদ হচ্ছে 1200, পি হচ্ছে 5,000 ইন্টু টি কত? টি হচ্ছে 4। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 5 4 কত? 4 3 12 0, 5 কত? 6। তাহলে কত অ্যান্সার হলো? 6%। তাহলে আর সমানই কত? 6%। অতএব সুদের হার, সুদের হার কত? 6%। বেরিয়ে গেল। বার্ষিক সুদের হার হচ্ছে 6%। আর মূলধন কত পেয়ে গেছি? এই যে আসল কত পেয়েছি? 5,000 টাকা। 5,000 টাকা বোঝাতে পারলাম আশা করি। নেক্সট, একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখে।
3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে অত টাকা ও অত টাকা ফেরত পায়। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে কে? অমল রায়। ঠিক আছে, অমল রায় কি করেছে? ব্যাংকে কত টাকা রেখেছে? পি সমানি কত? 2000 টাকা। আচ্ছা, সুদ সহ কত টাকা পেয়েছে? 2360 টাকা। তাহলে সুদ প্লাস পি কত? 2360 টাকা। তাহলে সুদ কত এখান থেকে? 2360 মাইনাস 2000, তার মানে কত? 360 টাকা। সময় কত? 3 বছর, 3 ইয়ার। তাহলে আর কত? জানি না। তাহলে আর এর মান কি করে বার করব? আমরা কিছুই জানি না। আমরা কিছুই জানি না। আর সমানি 100 ইন্টু আই, পুরোটা বাই কত? পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই কত? 360, পি কত? 2000, ইন্টু টি কত? 3 ইয়ার্স। আচ্ছা, তাহলে আর কত বেরিয়ে গেল? 6%। আচ্ছা, অমল রায় হয়েছে ব্যাংকে আর পশুপতি ঘোষ দ্বিতীয় ক্ষেত্রে। পশুপতি ঘোষ কোথায় রেখেছে? পোস্ট অফিসে। পোস্ট অফিসে রেখেছে কত টাকা? আচ্ছা, এই প্রথমটা হলো, এই জিনিসটাকে নিচে লিখবি, ঠিক আছে, বা পাশে লিখতে পারিস জায়গা না থাকলে, কিন্তু নিচে লেখাই উত্তম। কিন্তু আমার নিচে জায়গা নেই, তাই আমি পাশে লিখছি, কিছু করার নেই আমার। তোরা নিচে লিখবি। তাহলে পশুপতি ঘোষ হলো এটা। তাহলে পশুপতি ঘোষের পি কত? এই 2000 টাকা। একই টাকা বলেছে, এ পোস্ট অফিসে রেখেছে আর এ ব্যাংকে রেখেছিল, অসুবিধা নেই। তাহলে সুদ প্লাস পি কত? পি মানে কি? আসল। সুদ প্লাস আসল মিলে পশুপতি ঘোষ কত পেয়েছে? 2480 টাকা। তাহলে সুদ কত পাবে এখানে? 2480 মাইনাস 2000, 480। 480 যদি পেয়ে যায় সুদ, সময় কত? সময় হচ্ছে 3 বছর, 3 ইয়ার্স। তাহলে আর সমানই এখানেও জানি না, তাহলে এর সুদের হার কত? আর এর ফর্মুলা হচ্ছে পি 100 ইন্টু আই বাই পিটি। তাহলে কত? 100 ইন্টু আই মানে হচ্ছে 480, পি মানে কত? পি মানে হচ্ছে 2000, পি হচ্ছে 2000 ইন্টু টি হচ্ছে 3 ইয়ার্স। 0 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তার মানে 2। তাহলে 8%। হ্যাঁ রে, তোরা এই কাটাকাটি নিয়মগুলো জানিস তো, আবার বলবি না তো যে কি করে হলো। আচ্ছা, তাহলে এখানে আমি বার করি কি এখন? অমল রায় ব্যাংকে কি বলেছে? ব্যাংক ও পোস্ট অফিসের অনুপাত। আচ্ছা, ব্যাংকের সুদের হার পুরোটা বাই পোস্ট অফিসের সুদের হার। তোরা এটা পুরো লিখবি, হ্যাঁ, আমি শর্টে লিখছি, তোরা আমিও লিখি। সুদের হার, ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের সুদের হার হচ্ছে 6% আর পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 8%। তাহলে কাটাকাটি করলে কত? 2 3 6, 2 4 8, তাহলে কত হয়ে যাবে? 3:4। 3/4, সেটাকে অনুপাতে নিয়ে গেলে 3:4 হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখি। একটি তাঁত সমবায় সমিতিতে যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় অত টাকা ধার করে। 5 বছর পর সেই তাঁতের সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে এত টাকা দিল। ব্যাংকের বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা আমি জাস্ট বলে দিচ্ছি, এটা তোরা নিজেরা বাড়ি থেকে করবি, হোমওয়ার্ক। ঠিক আছে, এটা থাকবে হোমওয়ার্ক, তোরা নিজেরা করবি। পি সমানি কত বলে দেবে? 15,000 টাকা।
টি সমানই বলে দিয়েছে 5 বছর। ধার শোধ করেছে কত টাকা দিয়ে? এত টাকা। আচ্ছা, ধার যখন শোধ করছে, যেটা ধার নিচ্ছে সেই টাকাটা তো শোধ করছে, তার সাথে সাথে এক্সট্রা কি দিচ্ছে? সুদ দিচ্ছে, তাই তো? তাহলে পি প্লাস আই, পিটা কি? আসল, আইটা কি? সুদ। দরকার নেই, তোরা পি একসাথে লে। এখন সুদ প্লাস আসল কত টাকা? 22,125। তাহলে সুদ কত এখান থেকে? 22,125 মাইনাস 15,000, তাহলে 7,125 টাকা। 7,125 টাকা সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ হয়ে গেল, এটা আই, সুদ হয়ে গেল, টি হয়ে গেল, পি হয়ে গেল। তাহলে আর কত বার করে দিবি ফর্মুলা? আর সমানি পি ইন্টু, উফ সেই একই ভুল, 100 ইন্টু আই বাই পি ইন্টু টি করে দিবি, অ্যান্সার বেরিয়ে যাবে। এটা রইল হোমওয়ার্ক। নেক্সট কি? নেক্সট কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেয়েছে। বাহ, রিটায়ারমেন্টের পর। অঙ্কতে কত টাকা, আর আমাদের কাছে 0। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেয়েছে। আচ্ছা, ওই টাকার কিছু ব্যাংকে রেখেছে আর কিছু পোস্ট অফিসে রেখেছে। প্রতি বছর সুদ বাবদ কত টাকা পায়? 5400 টাকা পায়। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার যদি এত পার্সেন্ট হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা কথা বল, টোটাল কত টাকা পেয়েছে? টোটাল টাকা হচ্ছে 1,00,000 টাকা। টোটাল 1,00,000 টাকা। এই টোটাল 1,00,000 টাকাটা কটা জায়গায় রেখেছে? দুটো জায়গায়। কত টাকা করে রেখেছে? একটা ব্যাংক আর একটা পোস্ট অফিস, তাই তো? ব্যাংক আর পোস্ট অফিস। তাহলে এখন কি করব? মনে করি আসলাম চাচা ব্যাংকে রাখেন কত টাকা? এক্স টাকা। তাহলে এবং পোস্ট অফিসে রাখে কত টাকা? 1,00,000 মাইনাস এক্স, তাই তো? ব্যাংকে ধর এই 1,00,000 টাকা যদি দুটো ভাগে ভাগ হয়, একটা ভাগ হয়ে গেল এক্স, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তো পোস্ট অফিসে রাখবে। তাহলে 1,00,000 মাইনাস এক্স, তাহলে পোস্ট অফিসে কত লিখেছে? 1,00,000 মাইনাস এক্স, এটাই হবে পোস্ট অফিসে। বোঝা গেল? তাহলে ব্যাংকের এটা কি? মূলধন। পোস্ট অফিসের এটা মূলধন। তাহলে এখন ব্যাংকের ক্ষেত্রে সুদ কত জানি না, সুদ জানি না। ব্যাংকের ক্ষেত্রে আর কত? এটা ব্যাংক, এটা কি? পোস্ট অফিস। ব্যাংকের ক্ষেত্রে আর হচ্ছে 5%। টি কত? প্রতি বছর বলেছে, 1 বছর। এই যে কত টাকা ব্যাংক পোস্ট অফিসে বার্ষিক সুদের হার, সুদ বাবদ প্রতি বছর। এগুলো দেখবি কোথায় কত বলছে সময়টা, 1 বছর বলছে, 2 বছর বলছে, 3 বছর বলছে, না প্রতি বছর বলছে। টি সমানই কত? 1 বছর। তাহলে 1 বছরে কত বলেছে সুদ? আই জানি না। পিটা তো এক্স পেয়ে গেছি ব্যাংকের ক্ষেত্রে। তাহলে পি কত? পি সমানই হচ্ছে এক্স। তাহলে আই সমানই কত রে? আই জানি না। তাহলে আই সমানই পাবো কত? আই সমানই পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত? পিটা এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু আর কত? 5, টি কত? 1 বাই কত? 100। 5 কত? 100 20-তে, তাহলে কত? এক্স বাই 20। আই কত বেরোলো? এক্স বাই 20। আবার আবার কিসের ক্ষেত্রে? পোস্ট অফিসের ক্ষেত্রে।
পোস্ট অফিসের ক্ষেত্রে পি কত পেয়েছি, পি সমানই হচ্ছে 1,00,000 মাইনাস এক্স, আর সমানই কত 6%, টি সমানই কত 1 বছর, আই সমানই কত জানি না, তাহলে আই সমানই কি জানি পি আর টি বাই 100, পি কত 1,00,000 মাইনাস এক্স, আর কত 6, টি কত 1, পুরোটা বাই 100। বোঝা গেল? তাহলে আসলাম চাচার পোস্ট অফিসে কত টাকা সুদ পেয়েছে, এত টাকা, আর ব্যাংকে রেখে কত টাকা সুদ পেয়েছে, এক্স বাই 20 টাকা। ব্যাংকে রাখলে পাচ্ছে এক্স বাই 20 টাকা, আর পোস্ট অফিসে রাখলে এই এই টাকাটা পাচ্ছে। তাহলে এখন আমায় বল দু জায়গায় মিলে মিলে কত টাকা সুদ পেয়েছিল, 5400 টাকা। তাহলে আমি বলতে পারি এইটা প্লাস এইটা সমানই 5400, বলতে পারি কি রে? প্রশ্ন অনুসারে আমার জায়গা নেই, আমি একটু ক্লিন করলাম ওপরে পার্টটা। প্রশ্নানুসারে কি বলতে পারি, এক্স বাই 20 প্লাস 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6 বাই 100 সমানই কত 5400, তাই তো? তাহলে এখান থেকে আমি লসাগু করলে 20 আর 100 লসাগু কত 100, তাহলে 20 লসাগু মানে কি, লসাগুটা যত দিয়ে গুণ করে লসাগু হচ্ছে সেইটা ওপরের সাথে গুণ হয়ে যাবে, 20 সাথে কত গুণ করে 100 হচ্ছে 5, তাহলে সেই 5 টাকার সাথে গুণ হবে এক্স এর সাথে, তাহলে কত হবে এখানটা 5x প্লাস 100টা 100ই আছে, 100 সাথে কত গুণ করলে 100 হচ্ছে 1 গুণ করলে, তাহলে ওপরে যেটা আছে তার সাথে 1 গুণ হয়ে যাবে, তার মানে 1,00,000 মাইনাস এক্স ইন্টু কত 6, এই 6টা আছে, এই 6 কিছু গুণ হবে না এক্সট্রা, সমানই কত 5400। বোঝাতে পারলাম? এই জিনিসটাকে আমি লিখছি এখানে আবার 5x প্লাস এই 6টা যখন গুণ আছে একবার এর সাথে গুণ হবে, একবার এই 6টা কার সাথে গুণ হবে, এই 1,00,000 এর সাথে, প্লাস 6,00,000 মাইনাস কত 6x পুরোটা বাই কত 100, দেখছিস সমানই কত 5400। আচ্ছা 5400 যখন পেয়ে যাচ্ছি তাহলে একটা জিনিস দেখ, 5x মাইনাস 6x কত, 5x থেকে 6x বাদ দিলে মাইনাস x, মানে 6,00,000টা আগে লিখলাম, মাইনাস কত 5x মাইনাস 6x মাইনাস x সমানই কত 5400 ইন্টু 100, এটা নিচে আছে এইদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে জানি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x সমানই কত 6,00,000 টাকা এইদিকে রেখেছি যেমন আছে তেমন থাক, 6,00,000 এইদিকে রইল, মাইনাস এই 5400 ইন্টু 100 মানে কি 5,40,000, এক্সটা ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস এক্স, তাহলে এটা কত হলো 54,000, এই সরি 5,40,000 আর 6,00,000 মানে কি 60,000, 60,000 এক্স সমানই কত 60,000, এক্স কি বলেছি ব্যাংকে রেখেছে, তাহলে ব্যাংকে রেখেছে কত টাকা 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছে কত, ওই পুরো টাকা কত 1,00,000 টাকা, পুরো 1,00,000 টাকা, 1,00,000 থেকে 60 বাদ দিয়ে দেবো কত বেরোবে 40,000 টাকা। তাহলে অতএব কি বলতে পারি, কত টাকা, অতএব ব্যাংকে রেখেছেন এই এক্স টাকা, ব্যাংকে রেখেছিল সেইটাই কত 60,000,
তাহলে ব্যাংকে রেখেছে কত? 60,000 টাকা। পোস্ট অফিসে রেখেছে কত টাকা? পোস্ট অফিসে রেখেছে কত টাকা? 60,000। আর 1,00,000 মাইনাস 60,000 সমানই কত? 40,000 টাকা। তাহলে পোস্ট অফিসে রেখেছে 40,000 টাকা, দেখছিস 4,000 টাকা করে দিলাম। উফ, পোস্ট অফিসে 40,000 টাকা, ব্যাংকে রেখেছে 60,000 টাকা। তাহলে টোটাল মিলে মিলে কত? 1,00,000 টাকা হয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই এতটা পর্যন্ত। নেক্সট কি বলেছে দেখি। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে রেখে জমা দিয়েছে। আচ্ছা, সুদ বাবদ দেখ একই অঙ্ক। আগেরটা কি বলেছে? 5400 টাকা, আর এখানে বলেছে দেখ 1280 টাকা। ঠিক আছে, আগেরটাই বলেছে দেখ 1,00,000 টাকা মূলধন দিয়েছে, টোটাল মূলধন দুভাগে ভাগ করেছে ব্যাংক আর পোস্ট অফিস। এখানে দেখ বলেছে 10,000 টাকা, কত? একটা করেছে ব্যাংকে আর একটা করেছে অন্য আর একটা ব্যাংক। আচ্ছা, তাহলে এটা একটু আমরা আগেরটা যেমন আছে সেরকম করে লিখে করবি তোরা। এইখান থেকে শুরু হচ্ছে অঙ্কটা মনে করি থেকে, আর এখানেও আমরা মনে করি। তাহলে প্রথমে কি করেছে? দুটো সঞ্চিত অর্থের অত টাকা দিয়ে। আচ্ছা, তাহলে মোট টাকা কত টাকা রে? 10,000 টাকা। মনে করি ব্যাংক ওয়ানে জমা দেন, সেটা কি? পি। কত টাকা? এক্স টাকা। এবং ব্যাংক টু এ জমা দেন, ব্যাংক টু এ কত টাকা জমা দেবে? 10,000 মাইনাস এক্স। টোটাল টাকা যদি 10,000 টাকা হয়, একটা ব্যাংকে এক্স টাকা জমা দিলে আর একটা ব্যাংকে কত দেবে? 10,000 মাইনাস এক্স। সেম যেমন আগেরটাই করেছিলাম, টোটাল ছিল 1,00,000 টাকা, 1,00,000 টাকাটা দুভাগে ভাগ হয়েছিল, একটা এক্স আর একটা 1,00,000 মাইনাস এক্স। এখানে ওই একই জিনিস 10,000 আর 10,000 মাইনাস এক্স। আচ্ছা, প্রথম ব্যাংকের অতএব ব্যাংক ওয়ান এর হার কত? 6%। টি কত রে? 2 বছর, দুটোরই একই 2 ইয়ার্স। তাহলে আয় কত জানি? জানি না। তাহলে আয় কত বার করে নেবো। আয় সমানই মনে রাখবো, কি জানি? পি আর টি বাই কত? 100। তাহলে পি কত পেয়েছি? পি পেয়ে গেলাম কত? এক্স। আর কত পেয়েছি? 6। টি কত পেয়েছি? 2 বাই কত? 100। তার মানে 12x বাই 100। আবার এখানে 100 মাইনাস এক্স, এটা কি? পি। তাহলে পি সমানই এটা। এই ব্যাংক টু এর ক্ষেত্রে আর সমানই কত? 7%। টি সমানই কত? টি সমানই হচ্ছে 2 ইয়ার্স, একই টাইম। তাহলে আই সমানই কত? জানি না। তাহলে আয়ের ফর্মুলা কি জানি? পি আর টি বাই কত? 100। পি কত? 1,00,000 মাইনাস, সরি 10,000 মাইনাস এক্স। আর কত? 7 ইন্টু টি কত? 2, পুরোটা বাই কত? 100। তার মানে কত? 7 দুগুণে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স, পুরোটা বাই 100। দিয়ে কি বলেছে? মোট সুদ কত পেয়েছে রে? 1280। আচ্ছা, এই 1280টা তো এই প্রথম ব্যাংকের সুদ আর দ্বিতীয় ব্যাংকের সুদ মিলে মিলে, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস বলতে পারি, প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 1,00,000, সরি 1,000, 10,000 মাইনাস এক্স, পুরোটা বাই 100 সমানই কত? 1280। পারি বলতে? অবশ্যই বলতে পারি। তাহলে জিনিসটা এখানে, তারপরে লাইনে এখানে করবো। এই 100 100 লসাগু করলে কত? 100ই হবে। তাহলে 12x প্লাস 14
এটা একবার গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার গুণ করছি। 14,000, 10,000 ইন্টু মানে 1,40,000 মাইনাস কত 14x সমানি কত 1280। তাহলে কত পাচ্ছি এখান থেকে 12x মাইনাস 14x, তাহলে 1,40,000 যেমন আছে তেমন, মাইনাস কত 2x, 12x মাইনাস 14x মাইনাস 2x 1,1280, 1 2 1,28,000। তাহলে এখান থেকে আমি 1,40,000 থেকে কত বাদ দিচ্ছি 1,28,000। তাহলে কত পাচ্ছি 2x টা এইদিকে এলে 0 প্লাস 2x হয়ে গেল, এইটা যেমন এইদিকে এলো বলে মাইনাস হয়ে গেল, এইটা এইদিকে পাঠাচ্ছি আর এই 2x টাকে এইদিকে পাঠাচ্ছি, 2x টা এইদিকে এলে কি মাইনাসটা প্লাস আর এটা। তাহলে এখানে 1,40,000 থেকে 1,28,000 বাদ দিলে কত 28 থেকে 40 হলে 12, তাহলে 12,000 আর 2x, তাহলে x সমানি কত 12,000 বাই 2 সমানি কি x, তাহলে x সমানি কত পাচ্ছি 12,000, সরি x সমানি পেয়ে গেলাম কত 6,000। বোঝাতে পারলাম জিনিসটা? বোঝ ভালো করে, আগেরটা আর এটা একই আছে হুবহু। আগেরটার সাথে এটা তফাৎ একটাই, আগেরটায় 1,00,000 টাকা ছিল, এটাই 10,000 টাকা বলেছে। আগেরটায় ব্যাংক আর পোস্ট অফিস ছিল, এটা দুটো সেপারেট ব্যাংক বলেছে, এছাড়া আর কিচ্ছু না। বাকি ক্যালকুলেশন সবার এক, যেমন নাম্বার তেমন অ্যান্সার। তাহলে এক্সটা কি বেরিয়েছে 6,000, 6,000টা কি রে, এক্সটা কি ছিল ব্যাংক ওয়ানে, আর তাহলে ব্যাংক টু এ কত 6,000, এই সরি 10,000 মাইনাস এক্স, অতএব ব্যাংক ওয়ানের তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছে, তাহলে ব্যাংক ওয়ানের জমা কত 4,000 টাকা, 6,000 টাকা। তাহলে ব্যাংক টু এ কত জমা 4,000 টাকা। নেক্সট কি বলেছে দেখি, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, আচ্ছা, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আরো 8,000 টাকা জমা দিল। আচ্ছা, ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। বাহ, ঠিক আছে, 5% সরল সুদের হারে। আচ্ছা, তাহলে প্রথম কতদিন আছে, এটা ধর পুরো মাস, ঠিক আছে, বোঝাচ্ছি আমি জিনিসটা। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, দিয়ে কি বলেছে, দীপু বাবু প্রথমে এত টাকা জমা দিয়েছে, কত টাকা জমা দিয়েছে শুরুতে 15,000 টাকা, ঠিক আছে, কতদিন চলেছে সেটা 3 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস চলেছে। তাহলে এত টাইম পর্যন্ত কত টাকা ছিল 15,000 টাকাই তো ছিল 3 মাস। 3 মাস পর কি করেছে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এইখানে গিয়ে কত তুলে নিয়েছে 15,000 মাইনাস 3,000 মানে কত 12,000, তাই তো। তার মানে এই 12,000 টাকা কোনখান থেকে আছে, মার্চের পর থেকে, এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে কত 12,000 টাকা, কদিন 3 মাস পর আবার 8,000 টাকা দিয়েছে, মানে 3 মাস পর্যন্ত কত টাকা আছে এতটা পর্যন্ত, এইখানে টাকা কত 12,000 টাকা, এই টাকাটা 12,000 টাকা, আর এখানে আছে 15,000 টাকা হয়েছে, হ্যাঁ কি না। তাহলে একটা জিনিস বল, 12,000 টাকা হলো, দিয়ে কি বলেছে 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিয়েছে, তার মানে কত টাকা জমা দিচ্ছে 8,000 টাকা। উফ, 12,000 8,000 অ্যাড করছে, তোমার টোটাল কত 20,000 টাকা। 20,000 টাকা কি করেছে বাকি বছর পর্যন্ত চলেছে, পুরো শেষ বছর পর্যন্ত। তাহলে বাকি পড়ে রইল কত, এখানে 3 মান্থ, এখানেও 3 মান্থ, তাহলে এইখানে পড়ে রইল কত 20,000 টাকা। এই 20,000 টাকাটা কদিন চলেছে রে 3 আর 3 6, আর এটা কত 6 মান্থ। বুঝতে পারলাম জিনিসটা, প্রথমে ক মাস চলেছে 3 মাস,
15,000 টাকা খেটেছে, তারপরের 3 মাস কত 12,000 টাকা খেটেছে, তারপরের বাকি যে 6 মাস সেটা কত হাজার টাকা কেটেছে 20,000 টাকা কেটেছে। বোঝা গেল জিনিসটা কি করে টাকাটাকে ডিস্ট্রিবিউট করেছে, ভেঙেছে। তাহলে আমরা কি প্রথমে এইটুকুর সুদ বার করব, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে সুদ বার করব, তারপরে তৃতীয় ক্ষেত্রে সুদ বার করব, দিয়ে টোটাল সুদটা কি হয়ে যাবে, টোটাল কতদিন 12 মাস, মানে 1 বছরের সুদ বেড়ে যাব। তাহলে 1 বছরের সুদ পেলে আসল কত পাবো, 20,000 টাকা আসলে আসল, আর সুদ কত টাকা পাবে লাস্টের শেষ টাইমে দেখবো কত টাকা আসল পড়ে আছে, সেটাই হবে আমাদের কি আসল। মানে বছরের শেষে আসল কত ছিল 20,000 টাকা, 20,000 টাকার সাথে এইটুকুর সুদ, এইখান থেকে এতটার সুদ, তারপরে এইখান থেকে এই 3 মাসের সুদ, তারপরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সুদ। তাহলে এইখানে আলাদা সুদ পাবে, সুদ 1, সুদ 2, সুদ 3। তাহলে এই তিনটে সুদের যোগ করে যেটা পাবো সেটা কার সাথে অ্যাড হবে, 2,000-এর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সুদ 1 প্লাস সুদ 2 প্লাস সুদ 3। ঠিক আছে, এটা তাহলে অ্যাড হয়ে গেলে কি পেয়ে যাবো আমাদের সুদে আসলে গল্প। তাহলে আমরা জিনিসটা একবার দেখে নিই কি করতে হবে। ঠিক আছে, প্রথম 3 মাসে পি কত ছিল 15,000, টি কত ছিল, দেখ সব কটা ক্ষেত্রেই কিন্তু সুদের হার সেম। ঠিক আছে, 5, তাহলে টি কত 3 মাস, মানে 3 বাই কত 12, 3 মাস। টি কত, টি পেয়ে গেলাম। আচ্ছা, আর দরকার, আর কত, আর হচ্ছে 5%। আই কত জানি না, তাহলে আই সমানে কি জানি 15, পি, পিটা 15,000, আর কত 5, টি কত 3/12, পুরোটা বাই 100, 3, 4 12, 1 2 1 2, তাহলে 4 2 75, 5 তাহলে 7 5 35 আর 5 5 25, 375/2। এটা পেয়েছে কি প্রথম 3 মাসের সুদ। আচ্ছা, দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে মূলধন কত, কি করেছে 15,000 টাকা থেকে কি করে নিয়েছে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 15,000 মাইনাস 3,000 মানে কত 12,000 টাকা, তাই তো। টি কত, কত এটাও সেই 3/12, টি 3/12 এলো, আর কত 5%, তাহলে পি কত পেয়েছি রে, সরি আই কত জানি না। ঠিক আছে, তো উঠুক না, অসুবিধা নেই। আই সমানি কত পাচ্ছি, ফর্মুলা কি পি আর টি বাই 100। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই, পি সমানি কত 12,000, টি 3/12, এই জিনিসটাকে আমি এখানটা নিয়ে গিয়ে লিখছি, দেখ তাহলে কত পেলাম 150 টাকা। আচ্ছা, তাহলে শেষ, তাহলে ওপরটা আমি একটু মুছে দিই,
প্রথম 2 মাস বেরিয়ে গেল। তাহলে অন্তিম 6 মাসের ক্ষেত্রে, তাহলে প্রথম দুটো হয়ে গেল লাস্ট 6 মাসের ক্ষেত্রে। মূলধন কত রে? মূলধন কত? 12,000 ছিল, তার সাথে কত দিয়েছিল? 8,000 টাকা অ্যাড করেছে, তার মানে কত? 20,000 টাকা। টি কত? 6/12, মানে হাফ বছর। আচ্ছা, আর কত? 5%। আয় জানি? জানি না। তাহলে এদিকটাও ইরেজ করে দিই। তাহলে আই সমানি কি জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি সমানি কত পেয়েছি? 2,000 টাকা। আর সমানি কত পেয়েছি? 5 টাকা। আই সমানি কত পেয়েছি? পাইনি। টি সমানি কত পেয়েছি? 1/2, পুরোটা বাই 100। আরে বল, এটা 2,000 নয় 20,000। তাহলে 20,000 ইন্টু 5 ইন্টু 1/2 ইন্টু 1/100, একটা দুটো 200, 200 কত? 100, তাহলে 100 পাঁচে 500। তাহলে শেষ 6 মাসের সুদ কত? 500 টাকা। প্রথম 3 মাসের সুদ কত? 375/2। 375কে 2 দিয়ে ভাগ করলে কত? 175, মানে কত? 37, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 আর 1 37, 187.5। তাহলে 3 বছরের সুদ কত? বছরের শেষে সুদে আসলে কত টাকা ফেরত পাবে, তাই তো? বছরের শেষে সুদে আসলে ফেরত পাবে কত টাকা? কত টাকা ফেরত পাবে বছরের শেষে সুদে আসলে? কি বলেছিলাম? শেষকালে কত টাকা ছিল? 20,000 টাকা, প্লাস সব কটার সুদের যোগ 187.5। আচ্ছা, 187.5ই তো হচ্ছে। 2 18 36 আর 1 10 5 15, 2 7 14, 1 0 10, 2 5 10, 5 2 10 কেটে গেল, 5 7 20, 5 7 না 7 2 14 আর 1 15, 18 2 36 আর 1 37। ঠিক আছে, 187.5 প্লাস 150 প্লাস 500, তাহলে কত পাচ্ছি? 2,000, 20,000 প্লাস 0.5, 7, 5 আর 8 আর 5-এ 14, 13, 5 আর 1-এ 6 আর 1-এ 7, 8, 837। 837 হচ্ছে 15,750, তাই তো? 750, সরি 650, আর এদিকে 650, 7 আর 5, 8 আর 5-এ 13, 1 আর 1-এ 6 আর 1-এ 7 আর 1-এ 8। ঠিক আছে, মানে 20,837.5 টাকা। তাহলে কত টাকা পেল বছরের শেষে সে? 20,837.5 টাকা পেল। বোঝা গেল জিনিসটা? এখনো পর্যন্ত আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আবার রহমত চাচা এসছে। রহমত চাচা একটা বাড়ি তৈরি করছে, বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেয়। বাহ, খুব ভালো অঙ্ক এটা। একটা জিনিস দেখ, এখানে একটু বোঝার আছে।
একটা বাড়ি তৈরি করবে। হ্যাঁ, বাড়ি তৈরি করবে কে? রহমত চাচা। 2 मंजिला घर बनाएंगे। कौन? रहमत चाचा। কত টাকা ধার নিয়েছে? 2,40,000। 2,40,000 उधारी लिए थे। कितने दिन के लिए? वही पूछा है शायद। हाँ, কত বছর পর ধার নেবে? ঠিক আছে, সরি, কত বছর পর উধারি চুকাবে। তাহলে কত বছর কত টাকা ধার নিয়েছিল? 2,40,000 টাকা দিয়ে কি বলেছে তারপর? 5200 টাকা ভাড়া দেয়। আচ্ছা, এই ঘরটা ধর 2020 সালে ঘরটা তৈরির জন্য ভাড়া নিয়েছে কত টাকা? 2,40,000 টাকা ভাড়া নিয়েছে ক্যাশ। কোথা থেকে? ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, যেখান থেকেই হোক ধার নিয়েছে, বা কোনো মানুষের কাছ থেকে। এখানে বলে দিয়েছে ব্যাংক থেকে, কিন্তু ধর কোথাও থেকে ধার নিয়েছে। এবারে 2020 সালে ধার নিয়েছে। এবারে কি বলেছে? ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেয়। আচ্ছা, তাহলে 2,40,000 টাকা কি বলে ধার নিয়েছে, দিয়ে বাড়িটা তৈরি করেছে ধর 2020 সালে। 2021 সাল থেকে কি হয়েছে? ভাড়া রেখেছে। মানে আমার মতো বা তোদের মতো কারোর মতো একটা তোর বন্ধুকে বা কাউকে একটা ভাড়া দিয়ে দিয়েছে, বা আমাকে ভাড়া দিয়ে দিয়েছে ধর। তাহলে আমি যখন তাকে ভাড়ায় থাকছি, মানে কিছু একটা মাসে টাকা দিতে হবে তো আমায়। কত টাকা দিচ্ছি আমি? 5400 টাকা। 2 তলা বাড়ি দিয়েছে, 5400 টাকা ভাড়া দিচ্ছি পার মান্থ। আচ্ছা, 5400 না, সরি, 5200। তাহলে কত টাকা দিচ্ছি রে? 5200 টাকা। তাহলে এই 5200 টাকা যখন ভাড়া দিচ্ছি, তাহলে কত দিনের জন্য দিচ্ছি আমি জানি না। তাহলে এই যে 2,40,000 টাকাটা ধার নিয়েছে, সেই ধারটা শোধ করবে কি করে? হয় তার একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম থাকবে, বা এই 2,40,000 টাকা দিয়ে যে বাড়িটা বানিয়েছে সেই বাড়িটা ভাড়া দেবে। সেই ভাড়া থেকেই আস্তে 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 যত দিনে টাকাটা উঠবে, পুরো টাকাটা প্লাস সুদ যখন মেকআপ হবে পুরো টাকাটা, তখনই তো সে ভাড়াটা ধারটাকে মিটিয়ে দেবে সুদ সহ। ব্যাংকে যখন ধার নিচ্ছে তাকে তো সুদ দিতেই হবে একটা টাকা, ছোট অ্যামাউন্ট, যত টাকা নিয়েছে তার উপরে। ঠিক তেমনি ধর 5200 টাকা করে, উদাহরণ দিচ্ছি, ধর 2,40,000 টাকা নিচে, ঠিক আছে? তাহলে 2,40,000 টাকা নিচে কত দিনের জন্য জানি না, কদিনের জন্য, কিন্তু 2021 সালে ভাড়া এসছে কত? 2,2400 টাকা করে ভাড়া দিচ্ছে প্রতি মাসে। কত? 2400 টাকা করে ভাড়া দিচ্ছে। তাহলে 2400 টাকা যদি ভাড়া দেয়, তাহলে এর এই 2,40,000 টাকা উঠতে কতদিন সময় লাগবে বলতো? 10 বছরে হবে কত? 2,4,0,0 কত, সরি, 10 মাসে কত হবে? 24,000 টাকা। আর 100 মাসে কত হবে? 2,40,000। আচ্ছা, 100 মাসে যদি 2,40,000 হয়, তাহলে এই 100 মাস যে লেগেছে, 100 মাসে তো একটা কিছু সুদও আছে। কেন? কারণ এই যে এই টাকাটা তো শুধু শুধু ফ্রিতে পড়ে আছে এর কাছে। এই রহমত চাচাদের 2,40,000 টাকা ধার নিয়েছে, কতদিন পর সে পাচ্ছে 2,40,000 টাকাটা ভাড়া থেকে উঠছে? 100 মাস পর। তাহলে 100 মাস পর ব্যাংক তো কিছু একটা নেবে টাকা এক্সট্রা। তাহলে এই 2,40,000 জন্য ধর এক্সট্রা কত কত হয়েছে সুদ? ধর 2,400 টাকা এক্সট্রা সুদ হয়েছে, ঠিক আছে? তাহলে এই 2,40,000 টাকা পেয়ে গেল কত দিনে রহমত চাচা? 100 দিনে। আর 1 মাস যদি ভাড়া দেয় এক্সট্রা, তাহলে আবার তো 24,000 টাকা পেয়ে যাবে, এই 2,400 টাকা এক্সট্রা পেয়ে যাবে। তাহলে 100 প্লাস 1, 101। 101 কি? মাস। তাহলে 101 মাসেই তো সে পুরো ভাড়াটাকে শোধ করে দিচ্ছে। এই ভাড়া বলছি, যে ধারটা নিয়েছিল সেই ধারটাকে শোধ করে দিচ্ছে কি? সুদ সমেত, তাই তো? সেটাই আমাকে বার করতে হবে কত মাসে সে নিয়েছিল। এগুলো মুছে দিই একটু। আশা করি বোঝাতে পারলাম। করতে করতে জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। আচ্ছা, তাহলে প্রথমে ধার নিচে কত টাকা? 2,40,000 টাকা। ধারের পরিমাণ কত? 2,40,000 টাকা। আচ্ছা, একটা জিনিস বলতো, কি বলেছে? প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেয়, ঠিক আছে?
তাহলে ধার নেওয়ার 1 বছর পরে তিনি ভাড়া দিতে শুরু করছেন। আচ্ছা, তাহলে বাড়ি ভাড়া যদি 25 বছর ধরে নেয়, ঠিক আছে, তাহলে কত বছর পর শোধ করছে জিনিসটা? 26 বছর পর শোধ করছে। কারণ যবে নিচে ভাড়া, এই যবে নিচে ধার, তার 1 বছর পর থেকে ভাড়া দিতে শুরু করেছে। বললাম কি 2020 সালে যদি ভাড়া নিতে শুরু করে, 2020 সালে ধার নিয়েছে, 2021 সালে কি করেছে? ভাড়া দিতে শুরু করেছে। তাহলে 21 সাল থেকে ধর 10 বছর পর সে কি করলো? এই 2,40,000 টাকা উঠলো সুদ সহ, ঠিক আছে। তাহলে এই 2020 সাল থেকে কত বছর পর তার ভাড়াটা শোধ হচ্ছে, মানে ধারটা শোধ হচ্ছে? 11 বছর পর, হ্যাঁ কি না? হচ্ছে তো? তাহলে যত বছর ভাড়া দেবে তার 1 বছর বেশি কি সুদে টাকাটা খেটেছে। বুঝতে পারলাম জিনিসটা? যদি 10 বছর ভাড়া দেয় তাহলে তার কাছে টাকাটা কত বছর ধার ছিল? 11 বছর ছিল। যদি 5 বছর ভাড়া দেয় তাহলে সে 6 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল। কারণ কি 1 বছর পর বলে দিচ্ছে এখানে, বুঝা যাচ্ছে? 1 বছর পর বলে দিচ্ছে ভাড়া দেওয়া শুরু করে। তাহলে মনে করি x বছর পর তার ঋণ শোধ হবে সুদ সহ। আচ্ছা, তাহলে 1 বছর পর যদি তার ঋণ শোধ হবে, তাহলে বাড়ি ভাড়া কত বছর দিয়েছিল? তার থেকে 1 বছর কম দিয়েছিল। এটা আমরা ঋণ শোধের বছর দিয়ে এগোবো। কেন? কারণ যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা এক্স ধরবো। আর যদি আমরা ধরতাম যে বাড়ি ভাড়া এক্স বছরের জন্য দিয়েছে, তাহলে ঋণ শোধ করবে ধরে নিতাম কত? এক্স প্লাস 1 বছর। বোঝাতে পারছি জিনিসটা? তাহলে এখানে আমি বাড়ি ভাড়াই ধরছি, ঋণ শোধ করছে ধরছি এক্স বছরে, তাহলে বাড়ি ভাড়া দিয়েছে কি তার থেকে 1 বছর কম, সুদ সহ। অতএব বাড়ি ভাড়া টাকা নেন, কতদিন নেয়? তাহলে এক্স মাইনাস 1 বছর ধরে, তাই তো? এক্স মাইনাস 1 বছর ধরে টাকা নিচ্ছে সে, তবেই তার ঋণটা শোধ হচ্ছে। এবারে একটা জিনিস দেখ, 1 মাসের বাড়ি ভাড়া কত রে? 1 মাসের বাড়ি ভাড়া বলেছে 5200 টাকা। তাহলে 12 মাসের বাড়ি ভাড়া কত? 5200 ইন্টু 12। তাহলে এক্স মাইনাস 1 মাসের বাড়ি ভাড়া কত? 12 মাস মানেই তো এটা 1 বছর। 1 বছর বা, তাহলে টোটাল ঋণ কত? এক্স মাইনাস 1 বছর। তাহলে এত বছরের বাড়ি ভাড়া খরচা কত? 12 ইন্টু এক্স মাইনাস 1। দেখ, বোঝাতে পারলাম? তাহলে এখানে কি বেরোচ্ছে? এটা এত বছর ধরে তাকে বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে এই এক্স মাইনাস 1 বছর ধরে বাড়ি ভাড়া দিলে এত টাকা সে সেখান থেকে পাবে। আচ্ছা, এই টাকাটাই তো সে ধার যেটা মিটিয়েছে সেটা শোধ করবে রে, হ্যাঁ কি না? তাই তো, এটাই মিটাবে। তাহলে এখন ঋণের পরিমাণ, তাহলে কত টাকা তাকে দেখি সুদ সহ ফেরত দিতে হবে? ধার নিয়েছিল কত? পি সমানি 2,40,000। আর সমানি কত? জানি না। দিয়েছে সুদের হার 12%। টি সমানি কত বলে দিয়েছে? টি কত বছর পর শোধ করছে? এক্স বছর পর। তাহলে আয় কত? আয় কত রে? আয় হচ্ছে 2,40,000
ইন্টু 12 ইন্টু এক্স, পুরোটা বাই কত 100। তাহলে আই পাচ্ছি কত, একটা দুটো তাহলে 2400 ইন্টু 12x, তাই তো? তাহলে সুদ কত পাচ্ছি এইটা, অতএব সুদ প্লাস আসল কত, সুদ কত 2400, সরি 2400 ইন্টু 12x প্লাস আসল কত 2,40,000। তাহলে আসল প্লাস সুদ পেয়ে গেলাম 2400 ইন্টু 2x, 2400 ইন্টু 12x প্লাস 2,40,000। তাহলে এটা কি পাচ্ছি, সুদ প্লাস আসল, মানে এটা কখন তাকে জমা দিতে হবে, এক্স বছর পর তাকে কি করতে হবে, সুদ সহ জমা দিতে হবে, কাকে, ব্যাংকে। তাহলে এই টাকাটা যদি এক্স বছর পর জমা দিতে হয়, তাহলে এক্স মাইনাস 1 বছরেই তো এই টাকাটা তুলছে, এই টাকাটাই তো সে ব্যাংকে জমা দেবে রে বাবা, নাহলে তার এক্সট্রা সোর্স অফ ইনকাম কিছু আছে, নেই। তাহলে এক্স মাইনাস 1 বছরে যে টাকাটা উঠবে সেইটাই তো সে শোধ করবে। তাহলে বোঝা গেল জিনিসটা, এইটা সমানই কি হবে, এইটা। তাহলে প্রশ্ন অনুসারে কি বলতে পারি, 5200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত, 2400 ইন্টু 12x প্লাস 2,40,000। ঠিক আছে, এবার এটাকে আমি গুণ করে দিই টুক করে, কত পাচ্ছি, 5200 ইন্টু 12, 12 দুগুণে 24, 4 0 0 4 2 624 মাইনাস 624 0 0। আচ্ছা 24 12 12 24-এ 24,62,2 0 12 4 48 8 27 28 88 x 2,40,000। আচ্ছা তাহলে 62,400 আর এদিকে 28,800 x, তাহলে এই দুটোকে কি করব, বাদ দিয়ে দিই। তাহলে কত পাচ্ছি দেখ, 6,2,4,0,0 x মাইনাস, এটা এইদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2,8,8,0,0 x, তাহলে 2,24,40,000 প্লাস 62,400, 2,40,000 62,400, তাহলে 0 0 4 চারটে মানে 2 6 আর 4 10 2, তাই তো? তাহলে কত হচ্ছে, আচ্ছা 2 6 6 10 3 হচ্ছে এটা, সরি। ঠিক তেমন এইদিকে একটা মাইনাস করলে কত হচ্ছে, 0 0 4 8 8 আর 6 3 3 x, তাহলে কত পাচ্ছি এটা। তাহলে x এর মান কত পাবো এখান থেকে, x সমানই পেয়ে যাবো কত, 30,024,000 পাই কত, 3,3,6,0,0 ক্যান্সেল করে দিই, 4 8 32 1 4 4 16, আবার 4 7 28 2 10 2 22 4 5 20 2 10 4 6 24, 4 কতই 21, 4 দুগুণে 8 3 10 4 9 4 8 32 4 9 36 21 9 89, তাহলে কত হচ্ছে 9। তাহলে x এর মান কত হচ্ছে 9, তাহলে কত বছর পর শোধ করেছে, 9 বছর পর। তাহলে x এর মান কত বেরিয়ে গেল, বছর। তাহলে x টা কি ধরেছিলাম,
এক্সট্রা বছর ধরেছিলাম, কত বছর পর ঋণ শোধ হবে, তাহলে কত বছর পর ঋণ শোধ হবে? 9 বছর পর। এবার যদি বলতো ব্যাংক থেকে কত বছর পর্যন্ত সে ভাড়া দিয়েছিল, তখন হবে কত? 8 বছর পর্যন্ত, 8 ইয়ার্স। 8 ইয়ার্স কি করেছিল? রেন্ট দিয়েছিল বাড়িটার ওপর। আর কত বছর পর সুদ সহ সুদ সহ টাকা শোধ করেছিল? 9 বছর। কারণ যত বছর ভাড়া দিয়েছিল তার থেকে 1 বছর বেশি কি হয়েছিল? সুদের টাকাটা কেটেছিল। বোঝাতে পারলাম? ব্যাস, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখে নি। বাড়ি তৈরি করার জন্য রাজীব বাবু বার্ষিক 12% সরল সুদে 24,000 টাকা ধার নেয়। আচ্ছা, এবং ঠিক 1 বছর পরে বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে 440 টাকা আয় করতে থাকে। ভাড়ার টাকা জমিয়ে তিনি কত বছরে এক কিস্তিতে সুদে মূলে সব দেনা শোধ করতে পারবে? এখানে একটা জিনিস দেখ, এক্সট্রা তোকে প্যাঁচ কষে দিয়েছে এক কিস্তিতে, যাতে তোর মাথা গুলিয়ে যায়। কিস্তি জিনিসটা আবার কি নতুন কিছু জিনিস বলেছে নাকি? 7-5 ভেবে 12টা বাজিয়ে দিবি, কিন্তু আদতে এটা কিচ্ছু না, জাস্ট ইজি জিনিস। আগেরটা যেমন করলাম হুবহু সেম এটা বইয়ে নাই, এটা আমি জাস্ট নাম্বার চেঞ্জ করে ভ্যালু চেঞ্জ করে অন্য একটা জায়গা থেকে কালেক্ট করে ম্যাথসটা দিয়েছি। যাই হোক, নেক্সট কি বলেছে তাহলে? এটা সুদে কত টাকা ধার করেছে? 24,000 টাকা। তাহলে পি সমানই কত? 24,000 টাকা। ঠিক আছে, কত পার্সেন্ট? আর সমানই হচ্ছে 12%। টি কত জানি না। 1 বছর পরে বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে এত টাকা লাভ করছে। ঠিক আছে, তাহলে মনে করি কতদিন পর সে ধার শোধ করবে সুদে মূলে? মনে করি এক্স বছর, যেটা জানতে চাইবে সেটাকে আমরা এক্স ধরবো। এক্স বছর পরে তিনি সুদ সহ ধার শোধ করবেন। অতএব 1 বছর পর ভাড়া দেবে, তাহলে ভাড়ার থেকে টাকা উঠবে কতদিন পর্যন্ত? অতএব বাড়ি ভাড়া টাকা নিতে হবে কতদিন? এক্স মাইনাস 1 বছর, কারণ এটাও সেই একই 1 বছর পরে। যদি বলতো 2 বছর পরে তখন বলতাম কি x-2। যদি বলতো 3 বছর পরে x-3 হতো। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে একটা জিনিস বল, প্রতি মাসে কত টাকা ভাড়া? 440 টাকা। 1 বছর বা 12 মাসে ভাড়া কত? 440 ইন্টু 12। তাহলে 1 বছর হলো, তার মানে কত বছর বলেছে? x-1 বছর। x-1 বছরে ভাড়া কত হবে? 1 বছরও যা, 1 বছরটাকে আমি 12 মাসটা হিসাবে লিখলাম। ঠিক আছে, তাহলে 1 বছরে ভাড়া হচ্ছে 444 ইন্টু 12, তাহলে x-1 বছরে ভাড়া হবে 440 ইন্টু 12 ইন্টু কত? x-1, তাই তো? তাহলে এটা কত? 12 0, 12 4 48 8, 12 4 48 আর 4 এত টাকা, এত ইন্টু x-1, তাহলে কত? 5280 x-5280। ঠিক আছে, তাহলে এখানে টি কত? এক্স বছর পর শোধ করছে সুদ সহ, তাহলে টি সমানি এক্স। তাহলে আই কত পাবো রে? জানি না। তাহলে আয়ের ফর্মুলা কি? 24,000 ইন্টু 12 ইন্টু এক্স পুরোটা বাই 100। 0 0 0 0 ক্যান্সেল। 24 12 288, 12 12 144, 288, 288 পার্সে 0 0x। তাহলে সুদে আসলে কত টাকা দেবে? এক্স বছর পর সুদ প্লাস আসল কত? তাহলে একটা জিনিস দেখ, এক্স বছর পরে
যে টাকাটা সুদে আসলে ফেরত দেবে সেটাই তো x মাইনাস 1 বছরের টাকাটা তুলবে, তাহলে এইটা সমান এইটা বলতেই পারি। তাহলে প্রশ্ন অনুসারে x মানে 2880x প্লাস 24,000 সমানই কত, 5280x মাইনাস 5280। তাহলে এখান থেকে কত পাবো, 2880 প্লাস 5280x, এখানে এক্সটা আছে সমানই 5, আচ্ছা এখানে এক্স, হ্যাঁ এখানে এক্সটা আছে, তাহলে এখানে 24,000, এক্সটা কি হলো 24,000 এটা, তাহলে না দরকার নেই, এটা এইদিকে নেবো না, এটা আমরা এইদিকে নেবো। তাহলে কত আছে এটা, তাহলে এক্স কত পাচ্ছি, 29,280 বাই 2400, 4 কত, 4 7 28, 4 7 28 আর 28 আর 1 2 4 3 12, 4 2 8, 6 10, 6 1 6, 1 10 2 1 10 3 6 2 12, 1 2 6 2 12, 10 মানে কত, 2 5 5 মানে কত, 2 কত, 5 2 5 10 আর 2 কত, 6 10 1 61, 61 5 বাই 61 মানে 5 কত, 12 60, 5 12 1 পূর্ণ 1 5 বছর। তাহলে 12 পূর্ণ 1 5 বছর সময় লাগবে এক কিস্তিতে শোধ করতে। যেমন দেবে তেমন করতে হবে, তাতে সেটা মনে হচ্ছে যে উত্তর মিলবে কি মিলবে না অত দেখে লাভ নেই, ঠিক আছে, যেমন ভ্যালু দেবে তেমন আমাদের উত্তর আসবে। নেক্সট কি বলেছে দেখি।